রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে তীব্র আকার ধারণ করেছে বাকযুদ্ধ জানিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। ওদেরকে ফকিন্নি কেউ বলে, কেউ কাচরা বলে, কেউ বস্তি বলে, বিকজ ওরা যেই ভাষায় পলিটিক্সটা করে, ওরা যেই ভাষায় স্লোগানটা দেয়, ওরা যেই ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে, ওরা যে ভাষায় প্রতিদ্বন্দ্বীকে ফ্রেম করে, সেটা বস্তি ভাষার সঙ্গে খুব ভালো যায়। এখন ঢিলটি মারলে পাটকেলটি আপনাকে খেতে হবে। So far I am concerned. এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এটাই কি সেই ফকিন্নির সন্তান নয় যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছিল? এবার হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সম্প্রতি রুমিন ফারহানাকে আওয়ামী বিষয়ক পণ্য, আওয়ামী বিষয়ক সম্পাদক, এমনকি গুন্ডা বাহিনী বলে অভিহিত করেছে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা। এমন বক্তব্যের প্রেক্ষিতে রুমিন ফারহানা কড়া জবাব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহকে। তিনি জানিয়েছেন, সাজিদ হাসনাত যখন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখতেন তখন তিনি সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করতেন। গুন্ডা কারা পালে, গুন্ডা কারা রাখে, গুন্ডা কারা নিয়ে চলে, খুব পরিচয় গোপন করে তারা কিন্তু পরিচয় দিচ্ছে না এনসিপি।